সবাইকে স্বাগতম গ্লোবাল পয়েন্টে। আজকের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে টানা শাটডাউনের অবসান ঘটিয়েছে মার্কিন সিনেট। দীর্ঘ অচলাবস্থার পর এবার উভয় দলই একে অপরের সঙ্গে আপোষ করে ঐক্যমতে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের প্রশাসনিক স্থিতিশীলতার জন্য বড় একটি ইতিবাচক ধাপ বলে মনে করা হচ্ছে। টানা কয়েক সপ্তাহের বাজেটে অচলাবস্থার পর রবিবার সিনেটে অনুষ্ঠিত ভোটে রিপাবলিকানদের প্রস্তাবিত বিলের পক্ষে 8 জন ডেমোক্রেট সদস্য ভোট দেন। এর মধ্যে দিয়ে অবসান ঘটেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন এর। রিউটার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই ভোটের ফলাফলে এখন সরকার আবার পুরোপুরি কার্যক্রমে ফিরতে পারবে এবং লক্ষাধিক সরকারি কর্মচারী তাদের বকেয়া বেতন পেতে শুরু করেছেন। চলতি অচলাবস্থার মূল কারণ ছিল বাজেট বিল নিয়ে ডেমোক্রেট রিপাবলিকানদের তীব্র মতপার্থক্য। রিপাবলিকানরা সীমান্ত নিরাপত্তা খাতে আরো অর্থ বরাদ্দ চাচ্ছিল, অন্যদিকে ডেমোক্রেটরা শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ কমানোর বিরোধিতা করছিল। দুই পক্ষের এই টানাপোড়েনে ফেডারেল তহবিল আটকে যায়, ফলে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমের একটি বড় অংশ থমকে যায়। অবশেষে সিনেটে গৃহীত সমঝোতা চুক্তির মাধ্যমে ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম অন্তত 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। এই চুক্তিটি কন্টিনিউ রেজুলেশন নামে পরিচিত, যা অস্থায়ীভাবে সরকারকে অর্থায়নের সুযোগ দেয়। সিনেট মেজরিটি লিডার চাক শুমার এই চুক্তিকে বাস্তবমুখী ও জনগণ কেন্দ্রিক উল্লেখ করেন। তার মতে এটি এমন এক ধরনের সমাধান যা রাজনৈতিক মতবিরোধ দূর করে অত্যন্ত সামরিক শান্তি এনে দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য। অন্যদিকে রিপাবলিকান নেতা মিস ম্যাকক্লেন বলেছেন, আমরা নিশ্চিত করেছি ব্যয় সীমিত থাকবে, তবে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা খাত অগ্রাধিকার পাবে। এই মন্তব্যগুলো থেকে বোঝা যায় দুই দলই তাদের মূল লক্ষ্য ধরে রেখে একটি সমঝোতা পৌঁছেছে, যদিও তার পেছনে জনগণের তীব্র চাপই ছিল বড় ভূমিকা পালনকারী উপাদান। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তিকে দুর্বল বলে আখ্যা দিয়েছেন। তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া মন্তব্যে তিনি বলেন, এই সিদ্ধান্ত আমেরিকার অর্থনীতিকে আরো চাপে ফেলবে। দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্পের এই বক্তব্য রিপাবলিকানদের দলে বিভাজন আরো স্পষ্ট করেছে। যদি অধিকাংশ সদস্য শাটডাউন এড়িয়ে যাওয়াকে দেশের স্বার্থে সঠিক পদক্ষেপ হিসেবে দেখছেন। ব্লুমবার্গ জানিয়েছে, যদি এই চুক্তি না হতো তাহলে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় $1.4 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হতে পারত এবং প্রায় 2 মিলিয়ন সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজে বাধ্য থাকতেন। এই ঐকমত্য শুধু সরকারি চাকরি নয়, পুরো অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা। তবে এই সিদ্ধান্তকে স্থায়ী সমাধান নয়, বরং সময় কেনা হিসেবে বর্ণনা হয়েছে দ্য গার্ডিয়ানে। তারা জানিয়েছে, যদি 2026 সালের ফেব্রুয়ারির আগে পূর্ণাঙ্গ বাজেট বিল পাস না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও একই সংকটে পড়তে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বলছেন, যুক্তরাষ্ট্রের বাজেট অচলাবস্থা শুধু দেশীয় সমস্যা নয়, এটি বৈশ্বিক অর্থনীতিতেও অনিশ্চয়তা তৈরি করছে। কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় প্রবাহ স্থবির হলে বিশ্ব বাজারে ডলারের স্থিতিশীলতা প্রভাবিত হয়, যার সরাসরি প্রভাব পড়ে ইউরোপ ও এশিয়ার বিনিয়োগ বাজারে। বিশেষজ্ঞদের মতে এই ঐকমত্য প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রে এখনো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কার্যকর রয়েছে। আদালত, সিনেট ও প্রশাসন সবাই সম্মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তবে একই সঙ্গে এটি দেখিয়েছে দেশটির দুই রাজনৈতিক দলের মধ্যে বিভাজন কতটা গভীর হয়ে উঠেছে। সবশেষে বলা যায়, এই শাটডাউনের অবসান শুধু প্রশাসনিক স্বস্তি নয় এবং জনগণের আস্থার পুনঃ প্রতিষ্ঠার প্রতীক। এখন সবার দৃষ্টি ফেব্রুয়ারি 2026-এর দিকে। তখন নতুন বাজেট চুক্তি পাস করা না গেলে যুক্তরাষ্ট্র আবারও হয়তো একই পরিস্থিতিতে পড়তে পারে। কিন্তু আপাতত যুক্তরাষ্ট্রের মানুষ অত্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, সরকার চালু হয়েছে এবং জনসংখ্যা আবারও সচল হয়েছে। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনাগুলোর নিরপেক্ষ বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন সত্য ও নির্ভরযোগ্য খবরের সঙ্গে।